নজিপুর পৌর শহর। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের নজিপুর পৌর শহর এবং নওগাঁ জেলার অন্যতম একটি শহর। নওগাঁ জেলার পরবর্তী স্থানে ধরলেই নজিপুর সবচেয়ে বড় একটি শহর এবং নজিপুরে রয়েছে আত্রাই নদী। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এটি হচ্ছে নজিপুর পার্ক এবং এই পার্কটি গেছে আত্রাই নদীর পাশ দিয়েই। এটি হচ্ছে নজিপুরের জিরো পয়েন্ট, বেশ সুন্দর একটি জায়গা। চারটি রাস্তা চারদিকে গেছে। সাপাহার থেকে এসে ঠিক এই জিরো পয়েন্টে ওঠা যায়। সাপাহার রোড, নওগাঁ মহাদেবপুর রোড, বদলগাছি, জয়পুরহাট, বগুড়া সব জায়গা যাওয়া যায় এই বদলগাছি রোডে। এবং এই পাশে ধামরহাট, জয়পুরহাট, রংপুর সব দিকে যাওয়া যায়। জিরো পয়েন্টে তেমন যানজট সৃষ্টি হয় না, কারণ এর চতুর্দিকেই দোকানপাট খুবই কম রয়েছে। অন্যান্য জায়গায় যেভাবে রাস্তার পাশে ব্যাপক দোকানপাট রয়েছে, কিন্তু নজিপুরে তুলনামূলক অনেকটাই কম দোকানপাট রয়েছে এবং রাস্তা বেশ প্রশস্ত, অনেক বড়, যার জন্য যানজটও অনেকটাই কম হয়। তবে নজিপুরের রাস্তাঘাট বেশ ভালো এবং শহরটি অনেক বড় একটি শহর। নওগাঁ জেলার পরবর্তী যে 11টি উপজেলা রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় শহর হচ্ছে নজিপুর। আমরা এখন আছি ছাদের উপরে। মার্কেটাইল ব্যাংকের এই সিকিউরিটি গার্ডকে বলে আমরা ছাদের উপরে উঠি। চিলের কারণে ভিডিও করতে বেশ সমস্যা হয়, তাই তো আমরা উপর থেকে আপনাদেরকে আজকে নজিপুরের শহরটি দেখাবো। এটি হচ্ছে নজিপুরের মসজিদ। মসজিদে বেশ বড় বড় দুইটি মিনার রয়েছে। মিনার দুটো দেখতে বেশ সুন্দর। এপাশ থেকে নওগাঁ রোড, নওগাঁ, মহাদেবপুর, নোহাটা, রাজশাহী সব জায়গায় যাওয়া যায় এই রোডে। এবং ডান পাশে যে অনেকগুলো গাছ দেখছেন, এটি ডাক বাংলা। ডাক বাংলার সামনে রয়েছে মাইক্রো স্ট্যান্ড, বাম পাশে মহিলা কলেজ। তবে নজিপুরের সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পুরাতন বাজার এবং ধামরহাট রোডে। আর এই পাশে রয়েছে শুধু মহিলা কলেজ, প্রাথমিক বিদ্যালয়, অনেক কিছুই। দেখুন দূর থেকে কত বিশাল একটি শহর দেখা যাচ্ছে। এতটাই বড় এই শহরটি এবং এই শহরে খরচও অনেকটা কম বাসা ভাড়ার। অন্যান্য এলাকায় যেভাবে বাসা ভাড়া দ্বিগুণ, সেখানে নজিপুরে অর্ধেক টাকায় আপনি একটা 2 রুম, 2টো বেডরুম এবং একটি ডাইনিং এর রুম মাত্র 2000 থেকে 2200 টাকায় পাবেন, যেটি সাপাহারেও 5000 টাকার নিচে পাওয়া যায় না। তবে নজিপুরে ব্যাপক বাড়ি এবং বাড়িগুলো বেশিরভাগই হচ্ছে বিল্ডিং বাড়ি। 95% বাড়ি হচ্ছে বিল্ডিং এবং সবই দোতলার উপরে, যার জন্য অনেক বাড়িঘর। এর কারণে বাসা ভাড়াটাও অনেকটাই কম। তবে শহরটি অনেক বড়। আমরা এখন আছি ধামরহাট রোডে, নতুন বাজারের দিকে যাচ্ছি। নতুন বাজারে বেশ প্রশস্ত রাস্তার পাশেই বাজার করা হয়েছে। বাজারটিও বেশ ভালো এবং এই রাস্তাগুলো সম্পূর্ণ ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের জন্য রাস্তাটিও বেশ মজবুত এবং নজিপুরের যে জিরো পয়েন্ট থেকে 4টি রাস্তা গেছে চারদিকে, প্রত্যেকটি রাস্তায় বেশ প্রশস্ত এবং অনেক বড়। দেখুন চতুর্দিকে যে ভবনগুলো দেখছেন, সবই বিল্ডিং বাড়ি, আর যার জন্যই নজিপুরে বাসা ভাড়া কম এবং শহরটি বিশাল বড় একটি শহর। এই শহরে থেকেও বেশ আরাম। পাশেই আত্রাই নদীর সৌন্দর্য এবং আত্রাই নদীর তীরবর্তী যে বাঁধটি রয়েছে, এটা একটি পর্যটন স্থান হয়ে গেছে। এতটাই সুন্দর এই স্থানটি। এই পাশ থেকে দেখুন শহরটি কতটা বড় এবং বেশ সবুজ। শহরের ভিতরে ধানের জমি রয়েছে। বর্ষায় এই জমিগুলো অনেকটাই পানির নিচে যায়, কারণ বাড়িগুলো অনেক উঁচু হওয়ায় জমিগুলো নিচুতে চলে এসেছে। আমরা এখন এই পাশ থেকে যাব জিরো পয়েন্টের দিকে। আজকের ভিডিওতে পুরো নজিপুরের বেশ কিছু অংশই দেখাবো আপনাদের। সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই দেখবেন, বেশ ভালো লাগবে আপনাদের। পাখির চোখে পুরো শহরটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং বিশাল বড় একটি শহর। ইট পাথরে গড়া এই শহরে
আমরা এখন যাচ্ছি ঠিক 0 পয়েন্টের দিকে। এ পাশ থেকে সবই হচ্ছে মার্কেট এবং পুরো শহরটি এক নজর ঘুরিয়ে দেখব। কত বিশাল এই শহরটি এবং বেশ সুন্দর। নজিপুরে রয়েছে নার্সিং কলেজ, রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, অটো রাইস মিল এবং ব্যবসার জন্য বেশ ভালো একটি জায়গা। নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বেশি মেশিনারিজের দোকান রয়েছে এই নজিপুরে। নজিপুর থেকে সাপাহার, পোরশা, ধামইরহাট, বদলগাছি, মহাদেবপুর দূরত্ব হয় এবং এই 0 পয়েন্টটিতে ব্যাপক মানুষের যাতায়াতের কারণে এটি একটি ব্যবসা পরিণত হয়েছে এই স্থানটি এবং সবচাইতে বেশি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে পার্টস, মেশিনারিজ, মোটর বাইক, বিভিন্ন কিছু। অনেক বড় যেমনি এই শহরটি তেমনি দেখতেও কিন্তু বেশ সুন্দর। দূর থেকে 0 পয়েন্টটি দেখতে কতটা সুন্দর দেখুন। 0 পয়েন্ট থেকে যে সোজা রাস্তাটি দেখছেন এটি মহাদেবপুর, নওগাঁ, রাজশাহী এবং আমরা এখন দেখাবো আপনাদের বদলগাছি রোড। বদলগাছির রোডটিও বেশ প্রশস্ত রাস্তা, ঢালাই করা রয়েছে এবং ভালো। তবে এখন নজিপুর থেকে সাপাহার রোডটি রয়ে গেল সরু, এছাড়া প্রত্যেকটি রাস্তায় প্রশস্ত হয়েছে, শুধুমাত্র নজিপুর থেকে সাপাহার রোডটি প্রশস্ত হয়নি। এখান থেকে এখন আপনাদেরকে দেখাবো সামনের অংশে। পুরো এ পাশ থেকে এটি সাপাহার রোড, নজিপুর সাপাহার রোড, পুরাতন বাজার, এ পাশ থেকে আত্রাই নদী এবং এই রোড দিয়ে শুধু সাপাহারে না, চাপায়ের ব্যাপক গাড়ি চলাচল করে সব সময়। ধান সহ বিভিন্ন স্থল বন্দরে পাথর আনা নেওয়া সব কিছুই করে। বাম পাশে ফায়ার সার্ভিস ভবন, ভিতরে ডাব গাছগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি বদলগাছি রোডে। একদম 0 পয়েন্ট হয়ে বদলগাছি রোডটিও দেখাবো আপনাদের এবং ওই রোডটি বেশ ভালো এবং এই রোডেই অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে।